নমস্কার, বিএম অনলাইন ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি সেট থিওরিতে খুব ইম্পর্টেন্ট, কিছু পিকচার। আমরা এই পিকচারটি সম্বন্ধে জানি। এই পিকচারটিকে কি বলা হয়? যদি ঠিকঠাক আঁকা হয়, এটাকে সার্কেল বলা হয়, যার একটা সেন্টার থাকে আর একটা রেডিয়াস থাকে। এই সার্কেল এখানে একটা এঁকেছি দেখো, আর এখানে একটি আমি রেক্ট্যাঙ্গেল এঁকেছি। সার্কেল এখানে খুব সিগনিফিক্যান্ট একটা জিনিস কি না, কোনো সেটকে, কোনো ফাইনাইট সেটকে আমরা সার্কেল দিয়ে ডিনোট করি, এবং সার্কেলের ভেতর যে মেম্বারগুলি থাকে সেটের ভেতর এলিমেন্টগুলোকে সূচিত করে। এবার সার্কেলের বাইরে যেগুলি থাকে সেগুলি কিন্তু সেটের ভেতরে নেই, কিন্তু আমরা ইউনিভার্সাল সেট বলে একটি কনসেপ্ট শিখেছি, সেই সেটের মধ্যে আছে। অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলটি এখানে কিন্তু ইউনিভার্সাল সেট ইউকে রিপ্রেজেন্ট করে। এখানে দেখতে পাচ্ছি সার্কেলের ভিতরে 1 2 3 আছে, অর্থাৎ একটি সেট যার মেম্বার এ যদি ধরি, তার মেম্বার 1 2 3, এবং ইউনিভার্সাল সেট তার মেম্বারকে অবভিয়াসলি এ সেটের মেম্বারগুলো থাকবে, তার সাথে 4 5 6। এ ধরনের ডায়াগ্রাম ভেন ডিসকভার করেন, আবিষ্কার করেন। তার জন্য এই ডায়াগ্রামটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়। অর্থাৎ আমরা যে কোনো সেটকে এখানে সার্কেল দিয়ে দিয়ে লিখি, এবং ইউনিভার্সাল সেটকে একটা রেক্ট্যাঙ্গেলের আকারে লিখি, এবং তার ভেতরে মেম্বারগুলোকে লিখি। লিখে যে রিপ্রেজেন্ট করি, যে ডায়াগ্রাম বানাই, তাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এবার আমরা দুটো সেটের কথা দেখছি। ফার্স্ট হচ্ছে এ সেটে 1 2 3 4 চারটে মেম্বার আছে, বি সেটে 3 4 5 6 মেম্বার আছে, এবং ইউনিভার্সাল সেটেতে 1 2 3 4 5 6 7 8 এই মেম্বারগুলি আছে। এখন একটা জিনিস খুব লক্ষণীয়, যে 3 4 মেম্বার দুটি এ সেটের মধ্যেও আছে, বি সেটের মধ্যেও আছে। অর্থাৎ এ সেট এবং বি সেটকে যদি আমরা সার্কেল দিয়ে লিখি, এই যে মধ্যবর্তী অঞ্চল, এই যে মাঝের এলাকাটাতে কিন্তু 3 4 থেকে যাবে। তাছাড়া 1 2 থেকে যাবে বাইরে, 5 6 থেকে যাবে বি এর মধ্যে, এবং 7 8 যেহেতু ইউনিভার্সাল সেটের মধ্যে আছে, এ আর বি কোনোটির মধ্যে নেই, তাই 7 8 একদম বাইরে চলে। এই ছবিটি সম্বন্ধে যখন আরও আমরা জানতে চাই, তখন দেখতে পাই 3 4 এই যে মেম্বারটি, সেটি যে অঞ্চলের মধ্যে আছে, সেটি কিন্তু দুটো সেটের কমন পোর্শন। দেখো, এই দুটো সেটের কমন পোর্শনের মধ্যে 3 4 মেম্বারটা আছে। এই কমন সেটটাকে, এই কমন পোর্শনটাকে আমরা একটা অপারেশন দিয়ে ডিনোট করি, তাকে বলা হয় ইন্টারসেকশন। যেহেতু মাঝের সেকশন দিয়ে তৈরি হচ্ছে, ইন্টারের সেকশন দিয়ে তৈরি হচ্ছে, আমরা এটাকে বলে থাকি ইন্টারসেকশন। এটাকে আমরা সেট থিওরিকে অ্যানালিটিক্যালি ডিফাইন কিভাবে করি? ধরো এ এবং বি দুটো সেট, আমরা এই সাইনটা দিই, এই সাইনটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন বি, এটাকে আমরা ডিফাইন করি এভাবে: কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট দি সাইন ইজ সাচ দ্যাট, মানে বিকজ এরকম, সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। দেখো ইন্টারসেকশনে কোন মেম্বারগুলো ছিল, এখানে যদি আগেরটা দেখি 3 4, কারণ 3 4 এতেও আছে, বিতেও আছে। সো ইন্টারসেকশনের ডেফিনেশন আমরা আনছি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু সাচ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, দ্যাট ইজ এক্স বিলংস টু বোথ এ অ্যান্ড বি। দিস ইজ ইন্টারসেকশন। আরও একটি কনসেপ্ট এখানে আছে ইন্টারসেকশন বাদেও, সেটি হচ্ছে এমন কিছু মেম্বার যেটা হলে এতে আছে বা বিতে আছে। তার মানে কি, এখানে এ আর বি একটা ইউনিয়নের মতো কাজ করছে, যে কোনো একটাতে থাকলেই পুরো ইউনিয়নটাতে থাকা। অর্থাৎ এইদিকে একটা নতুন ডেফিনেশন আমরা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইউনিয়ন। দুটো সেট যদি এ এবং বি হয়, তাদের ইউনিয়নটা ইউ এর মতো একটা সাইন দিয়ে প্রকাশিত হয়, যেটার মানে সাচ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে যে কোনো একটাতে থাকলেই হবে। এখানে কিন্তু বোথে থাকলেও কোনো অসুবিধা নেই, যদি এ অ্যান্ড বি এর বোথেতেও থাকে, সেটাও কিন্তু ইউনিয়নের মধ্যে অবভিয়াসলি থেকে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ইউনিয়ন, ইউনিয়ন অফ টু সেটস এ অ্যান্ড বি। দিস ইজ A union B equal to collection of all x
such that x belongs to A or x belongs to B or x belongs to both. আমরা ভেন ডায়াগ্রামে জাস্ট একটা পিকচার রেখে এটা ইউনিভার্সাল সেট আঁকলাম। এবার দুটো সেট ধরো A এবং B আঁকলাম। এখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটোকে চিহ্নিত করব। ইউনিয়ন কোনটাকে বলবো? ইউনিয়ন হচ্ছে পুরো এলাকাটা, অর্থাৎ এতে থাকলেও হবে, বিতে থাকলেও হবে, অনলি বিতে, অথবা এ আর বি এর মধ্যবর্তী অঞ্চলে থাকলেও হবে। এখন ইন্টারসেকশনটা যদি আমরা চিহ্নিত করি, এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। দিস পজিশন ইজ দ্য ইন্টারসেকশন অফ, দ্যাট ইজ এই পজিশনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে ইউনিয়নটা কোনটা? ইউনিয়ন হচ্ছে এই পুরোটা, এটা আইদার এতে আছে বিতে নেই, এটা বিতে আছে এতে নেই, এই দুটো পোর্শন তার সাথে এই কমন পোর্শনটা যেটা এতেও আছে বিতেও আছে, এই পুরোটাই কিন্তু ইউনিয়ন। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম কোনো সেট আসতে পারে যেখানে সেট দুটি এইভাবে কাট করছে না, অর্থাৎ এরকম একটা বিষয় আসছে, এরকম ইউনিভার্সাল সেট পাচ্ছি এবং দুটি সেট কাট করছে না, তারা ডিসজয়েন্ট থাকছে, তাহলে তাদের ইন্টারসেকশন কত হবে? তাদের কিন্তু ইন্টারসেকশন একটা নাল সেট বা এমটি সেট, যেটার কনসেপ্ট আমরা আগে পেয়েছিলাম যে তার কোনো মেম্বার নেই। ধরো এখানে 1 2 আছে, এখানে 5 6 আছে, এ দুটোর মধ্যে কোনো মিল নেই, কোনো কমন পয়েন্ট নেই, অর্থাৎ এখানে ইন্টারসেকশন বি থাকছে না। এই দুটো সেটকে তখন আমরা ডিসজয়েন্ট সেট বলবো। ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে ইন্টারসেকশন নাল সেট হয়। এটাকে যদি এ, এটাকে বি, তাহলে এ ইন্টারসেকশন বি এখানে আমরা বলতে পারবো ফাই, দ্যাট ইজ নাল সেট। এখন আরেকটি জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যে মেম্বারগুলো এইখানে আছে, অর্থাৎ ইন্টারসেকশনেও নেই বিতেও নেই, সেই মেম্বারগুলো অনলি এতে আছে, সেই মেম্বারগুলোকে আমরা কি বলতে পারি? অর্থাৎ এতে আছে কিন্তু বিতে নেই, এই মেম্বারগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা বলতে পারি ডিফারেন্স অফ টু সেট, দ্যাট ইজ এ মাইনাস বি। দিস ইজ ডিফারেন্স অফ টু সেট, দ্য সাইন অফ ডিফারেন্স অফ টু সেট। এইটাকে আমরা এইভাবে ডেফিনেশন দিচ্ছি যে কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি। এক্সটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, অর্থাৎ আমরা ভেন ডায়াগ্রামে এই পোর্শনটার কথা কেবলমাত্র বলতে পারবো যেটা অনলি এতে আছে কিন্তু বিতে নেই। এখন বি মাইনাস এর ডেফিনেশন কি? বি মাইনাস এ মিনস কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি বাট এক্স ডাজ নট বিলংস টু এ। এক্সটা বিতে আছে কিন্তু এতে নেই। তাহলে আমরা দুটো ডেফিনেশন থেকে খুব সহজেই বুঝতে পারছি এ মাইনাস বি আর বি মাইনাস এ ইন জেনারেল ইকুয়াল নয়। এখন পিক্টোরিয়ালি ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা এ মাইনাস বি, বি মাইনাস এ এগুলোকে যদি বুঝতে চেষ্টা করি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলছি এ ইন্টারসেকশন বি। দিস পোর্শন ইকুয়াল টু এ মাইনাস বি, কারণ এতে আছে কিন্তু বি কোনো মেম্বার এখানে নেই, এই পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ, অর্থাৎ বিতে আছে কিন্তু এতে নেই। একটা জিনিস এখানে খুব লক্ষণীয় যে কিছু মেম্বার যারা এতে আছে বিতে নেই, সমস্ত মেম্বার কিছু না, তারা কিন্তু বি মাইনাস এতে কোনোটাতেই থাকবে না, অর্থাৎ এই দুটো সেট এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ, তাদের যদি আমরা ইন্টারসেকশন ঘটাই সেটা কিন্তু আমরা অলওয়েজ একটা নাল সেট পাবো। দিস ইকুয়াল টু এ নাল সেট। সো এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ অলওয়েজ ডিসজয়েন্ট সেট। এ মাইনাস বি এবং বি মাইনাস এ এই দুটো সেট সর্বদা ডিসজয়েন্ট সেট। আরও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ মাইনাস বি, এই যে পোর্শনটা এটা কিন্তু এ সেটের একটা সাবসেট। সো এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ। অলসো বি মাইনাস এটা দেখো বি সেটের মধ্যে ঢুকে আছে, অলসো বি মাইনাস এ ইজ এ সাবসেট অফ বি। এবার আমরা নাল সেটের সাথে ডিফারেন্স করি, এ মাইনাস ফাই এটা তৈরি করি, এটা কিন্তু আমরা এ সেটই পাবো, অর্থাৎ নাল সেটকে কোনো সেট থেকে যদি ডিফারেন্স বানাই তো কোনো পরিবর্তন হয় না, সেটটাই থাকে, এবং কোনো সেট থেকে সেই সেটেরই যদি ডিফারেন্স বানাই তাহলে কিন্তু আমরা নাল সেট পেয়ে যাব। এই তিনটে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে তিনটে সেট এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ, তিনটেই কিন্তু থ্রি সেটস আর ডিসজয়েন্ট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকতে পারে না, কোনো কমন এলিমেন্ট নেই।
এখন একটু উদাহরণে চলে যাব, যেখানে এ সেট দেওয়া আছে 1 3 5 এবং ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 5। এটা যদি ভেন ডায়াগ্রাম আমরা আঁকি, এটা ইউনিভার্সাল সেট ইউ এবং এ সেট 1 3 5 এবং লাস্ট আছে 2 and 4। দেখো এখন 2 4 যে এলিমেন্টগুলো, এগুলো কিন্তু এ সেটের মধ্যে নেই, কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। এ সেটের বাইরে আছে কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে ইনক্লুডেড। এই মেম্বারগুলোকে আমরা কি নাম দিতে পারি, বা এই মেম্বারগুলোর পরিচয় কি দিতে পারি? এ রেসপেক্টে, কারণ এর বাইরে থাকে ও। এ রেসপেক্টে এটার পরিচয় হচ্ছে এটা এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশ, এটা হিসেবে আমরা এটাকে ডিনোট করছি। তাহলে এ কমপ্লিমেন্টের অ্যানালিটিক্যাল ডেফিনেশন কি দিচ্ছি? এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশ ইকুয়াল টু কালেকশন অফ অল এক্স such that x belongs to u but x does not belongs to a। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স ইউনিভার্সাল সেটে থাকবে কিন্তু এতে থাকবে না, অর্থাৎ আমরা 2 4 কে নিয়ে একটা সেট বানালাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এখানে তাহলে এ কমপ্লিমেন্ট ভেন ডায়াগ্রামে কোন এরিয়াটা হবে? এটা যদি এ বলি তো এ বাদে যে বাকি এরিয়াটা, সেটাকে আমরা বলতে পারবো এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এ যদি আমরা জানি, ইউনিভার্সাল সেট থেকে আমরা একে বাদ দিলে যে সেটটা পাই সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এখন আমরা যদি ইউনিভার্সাল সেট তার কমপ্লিমেন্ট নিই, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে ইউনিভার্সাল সেটকে বাদ দেব, তখন কিন্তু অবভিয়াসলি আমরা নাল সেট পেয়ে যাব। সিমিলারলি নাল সেটের যদি কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে নাল সেটকে বাদ দেব, তাহলে কিন্তু আমরা নাল ইউনিভার্সাল সেটটাই ঘুরে পাবো। এখন একটি সেট তার কমপ্লিমেন্ট নিয়েছিলাম, তার আবার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে কিন্তু সেই সেটটি ঘুরে আসে। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এখানে পিক্টোরিয়ালি দেখি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই সেটটা, তার আবার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে মিডলের সেটটাই পড়ে থাকবে, অর্থাৎ আগের সেটটাই ফিরে আসবে। এ কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। এখন এ এবং এ কমপ্লিমেন্ট তার যদি ইউনিয়ন বানায় তাহলে কিন্তু পুরো ইউনিভার্সাল সেটকে পেয়ে যায়, এবং তাদের মধ্যে যদি ইন্টারসেকশন বানায় তাহলে কিন্তু কোনো এলিমেন্টই পাবো না। অর্থাৎ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা যদি বানায় তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি নাল সেট পেয়ে যায়, এখানে কোনো মেম্বারই পায় না। অর্থাৎ আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে অপারেশনস অন সেটস, সেটের উপর কী কী অপারেশন হতে পারে। আমরা মেনলি 4টে অপারেশন শিখলাম, একটা ইউনিয়ন, একটা ইন্টারসেকশন, একটা ডিফারেন্স, একটা কমপ্লিমেন্ট। যদি দুটো সেট এ এবং বি দেওয়া থাকে তাহলে আমরা তার ইউনিয়ন শিখলাম, যে সাচ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার ইন্টারসেকশনের ডেফিনেশন কি শিখলাম? ইন্টারসেকশন হচ্ছে কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। আমরা ডিফারেন্স কি শিখলাম? এ মাইনাস বিকে শিখলাম সাচ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি। আমরা কমপ্লিমেন্ট কি শিখলাম? কমপ্লিমেন্ট মিনস এ কমপ্লিমেন্ট, অর এটাকে এসিএ লেখা যায়, সেটা হচ্ছে কালেকশন অফ অল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট বাট এক্স ডাজ নট বিলংস টু এ। দিস ইজ কমপ্লিমেন্ট অফ এ। এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রত্যেকটা অপারেশনকে বোঝার চেষ্টা করি তাহলে এটা ইউনিভার্সাল সেট, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এই রিজিয়নটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই পুরো রিজিয়নটা এ ইন্টারসেকশন বি এবং এ অ্যান্ড বি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি পুরোটা উইথ এটা। আর এ মাইনাস বি কোনটা? যেটা এতে আছে বিতে নেই, এই এরিয়াটা হচ্ছে এ মাইনাস বি, এই এরিয়াটা হচ্ছে বি মাইনাস এ। এ কমপ্লিমেন্ট কোনটা? এ কমপ্লিমেন্ট হচ্ছে যেগুলো এতে আছে, মানে এ বাদে পুরো যে এরিয়াটা, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ বাদে পুরো রিজিয়নটা। সেমনি বি কমপ্লিমেন্ট, বি বাদে পুরো রিজিয়নটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। অর্থাৎ ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা প্রত্যেকটা বিষয়কে জানলাম এবং তাদের অ্যানালিটিক্যাল ডেফিনেশন জানলাম। আরেকটি বিষয় একটু বলা হলো না, সেটা সিমেট্রিক ডিফারেন্স, যেটা অর্ডার পেয়ার যখন শিখবো, রিলেশনের ক্লাস যখন করব, সেটা আমরা অটোমেটিক্যালি শিখে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম স্টাডি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিন। এই স্টাডি ভিডিওটি সম্বন্ধে কোনো রকম কোশ্চেন বা কোনো মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানান। এরকম স্টাডি ভিডিও আরও করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এরকম ভিডিও যদি
আপনি আরও পেতে চান, সর্বদা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনি আগে থেকেই পেয়ে যান। নমস্কার।